এই লেসনে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ অপশন ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট বলতে মূলত বোঝায় বিভিন্ন ডিজাইনের হাতের লেখা, অর্থাৎ হাতের লেখার বিভিন্ন ধরনের পরিবর্তন, স্টাইল পরিবর্তন, কালার পরিবর্তন, এই বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া হচ্ছে ফন্টের কাজ। আমি এক্সারসাইজ ফাইল ফোল্ডার থেকে একটা ফাইল ওপেন করি। ফাইল, ওপেন, ফন্ট নামে একটা ফোল্ডার রয়েছে, এর ভিতরে ফন্ট নামে একটা ফাইল রয়েছে, ওপেন। এবার আমি চাচ্ছি স্যাম্পল প্যারাগ্রাফ এই লেখাটাকে একটা ডিজাইনের হাতের লেখা দিব, এটাকে নির্বাচন করতে হবে। এই অপশনটা ফরম্যাট মেনুতে রয়েছে, তাই ফরম্যাট মেনু থেকে ফন্টে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে হবে। এবার এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করতে হবে, ক্লিক করে আপ অ্যারো চেপে চেপে যে কোনো একটা ডিজাইন চয়েস করি। এই ডিজাইনটা চয়েস করি, ওকে। দেখা গেল লেখাটার ডিজাইন চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে ফন্ট অংশ থেকে এই লেখার ডিজাইন চয়েস করতে হয়। আমি ফন্ট অংশটা দেখলাম, এখান থেকে যে কোনো একটা ডিজাইন নির্বাচন করতে হয়। এরপরে ফন্ট স্টাইল, সাধারণত 4 ধরনের স্টাইল থাকে। রেগুলার হচ্ছে নর্মাল যে লেখাটা, এটাকে বলে রেগুলার, এখানে দেখতে পাচ্ছি। যদি ইটালিক দেই তাহলে লেখাটা দেখা যাবে ডান দিকে বেঁকে যাবে, অর্থাৎ রেগুলার এবং ইটালিকের মধ্যে হচ্ছে এটুকুন পার্থক্য, অর্থাৎ লেখাটার মাথা ডান দিকে বেঁকে যায়। বোল্ড হচ্ছে মোটা, সাধারণ যে অবস্থায় লেখা থাকে তার চেয়ে মোটা হয়। রেগুলার, ইটালিক, বোল্ড আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আর বোল্ড ইটালিক হচ্ছে মোটা এবং মাথাটা ডান দিকে বাঁকা, অর্থাৎ এটা হচ্ছে ইটালিক এবং বোল্ডের সমন্বয়। এভাবে যে কোনো একটি স্টাইল এখান থেকে চয়েস করা যায়, ওকে। দেখা গেল স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বোল্ড হয়ে গিয়েছে। আবার এটা সাইজ যদি বাড়াইতে চাই তাহলে এই অংশ থেকে সাইজ বাড়ানো যায়, অর্থাৎ সাইজটা যত বাড়াবো এখানে তত বাড়বে। আমি প্রিভিউতে দেখতে পাচ্ছি। এভাবে এখান থেকে সাইজ বাড়ানো যায়, ওকে। তাহলে লেখা সাইজ অনেক বেড়ে গেলে দেখা যাচ্ছে। আবার কন্ট্রোল ডি, অর্থাৎ এই অংশ থেকে বিভিন্ন ধরনের হাতের লেখা, এটা হচ্ছে ফন্ট স্টাইল, এটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট কালার। আমি যদি অন্য কোনো কালার লেখাটা নিতে চাই তাহলে এখান থেকে নির্বাচন করে যে কোনো একটা কালার নির্বাচন করতে হবে। তাহলে ফন্ট কালারের নিচে অটোমেটিকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার নির্বাচন করতে হবে, ওকে। তাহলে দেখা গেল কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি আন্ডারলাইন দিতে চাই, লেখার নিচে দাগ দিতে চাই, তাহলে ফরম্যাট থেকে ফন্টে যে এখান থেকে আন্ডারলাইন দিয়ে দিতে হবে। বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন রয়েছে, এখান থেকে যে কোনো আন্ডারলাইন দিয়ে দেওয়া যায়। দেখাচ্ছে আন্ডারলাইন চলে আসছে। এবং যদি আমি আন্ডারলাইনের আলাদা কালার করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে আন্ডারলাইনে আলাদা কালার করে দেওয়া যাবে, ওকে। তাহলে দেখা যাবে নিচ দিয়ে আন্ডারলাইন হয়ে গিয়েছে। এভাবে আন্ডারলাইন দেওয়া যায়। আবার নিচে কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি, এই ইফেক্টগুলো এর উপরে প্রয়োগ করা যায়। এগুলো তেমন একটা জরুরি না বা দরকারি না, তারপরও দেখে নেই। যদি স্ট্রাইক থ্রোতে টিক চিহ্ন দেওয়া হয় তাহলে লেখার মাঝ দিয়ে একটা দাগ হবে, অর্থাৎ একটা ডিজাইন। আবার যদি ডাবল স্ট্রাইক থ্রো দেই তাহলে মাঝ দিয়ে দুইটা দাগ হবে, এটা একটা ডিজাইন। এটা হলো সুপার স্ক্রিপ্ট, অর্থাৎ পাওয়ার যদি করা হয়, যেমন আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখি, এই জাতীয় পাওয়ার যদি করা হয় সেক্ষেত্রে সুপার স্ক্রিপ্ট নির্বাচন করতে হবে। সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে প্রতীক ও সংকেত লেখার জন্য প্রয়োজন হয়, যেমন H2O পানির সংকেত 2টা নিচে থাকে, সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট করতে হয়। যদি শ্যাডো দিতে চাই এখান থেকে শ্যাডোতে ক্লিক করলে দেখা যাবে হালকা একটা শ্যাডো পড়তেছে। আউটলাইন দিলে এভাবে আউটলাইন আসবে চারিপাশ দিয়ে। অ্যাম্বুশ দিলে এভাবে অ্যাম্বুশ হবে। এরকম বিভিন্ন ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। এখানে যদি কোনো ইফেক্ট
দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেওয়া যায়, দিয়ে ওকেতে ক্লিক সর্বশেষে। এভাবে ফন্ট ডায়লগ বক্স থেকে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা যায়। আবার যদি পূর্বের অবস্থা আসতে চাই তাহলে এখান থেকে টাইমস নিউ রোমান, অর্থাৎ টাইমস নিউ রোমান আছে একটা অফিসিয়াল ফন্ট, অর্থাৎ অফিসিয়াল যাবতীয় কাজ করার জন্য টাইমস নিউ রোমান অথবা এরিয়াল এই দুইটা ফন্টকেই ব্যবহার করা হয়। কারণ অফিসিয়াল কাজে যে চিঠিপত্র বা যাই লেখা হোক না কেন এগুলোর তেমন একটা ডিজাইনের প্রয়োজন হয় না, তাই এই দুইটা ফন্টকে ব্যবহার করা যায়। তাই আমি পূর্বের অবস্থা আনার জন্য এখানে টাইমস নিউ রোমানটা চয়েস করলাম। ফন্ট স্টাইল রেগুলার মানে নর্মাল লেখা, সাইজে আমি 14 করে দিলাম। ফন্ট কালারটা এখান থেকে আমি কালো করে দিলাম, এখানে অটোমেটিক অর্থ হচ্ছে কালো, আন্ডারলাইনের দরকার নেই। যদি আন্ডারলাইনটা বাদ দিয়ে দিই তাহলে আন্ডারলাইন কালারটা থাকবে না। ওকে, এভাবে পূর্ব অবস্থায় ফেরত যেতে পারি। আবার এটাকে যদি আমি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে বক্সটা নিয়ে আসতে হবে এবং এই বক্স থেকে এই ফন্ট স্টাইল এগুলো নির্বাচন করে দেওয়া যায়। আর সাইজটার জন্য কিবোর্ড কমান্ড রয়েছে, অর্থাৎ সাইজকে যদি আমি বাড়াইতে চাই তাহলে লেখাটাকে নির্বাচন করে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন্ট, অর্থাৎ যে থার্ড ব্র্যাকেটটা ইন্ট হয়েছে এন্টারের সামনে সেটা চাপতে হবে, তাহলে বাড়তে থাকবে। আবার থার্ড ব্র্যাকেট স্টারটা চাপলে কমতে থাকবে। এভাবে সাইজটা কমানো বাড়ানো যায় কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে কোনো কালার দেওয়া যায় না। কিবোর্ড থেকে যদি বোল্ড করতে চাই লেখাটাকে তাহলে কন্ট্রোল বি চাপতে হবে। দেখা যাচ্ছে একবার চাপলে বোল্ড হবে আর একবার চাপলে বোল্ডটা বাদ যাবে। যদি ইটালিক করতে চাই তাহলে কন্ট্রোল আই চাপতে হবে, এটাও একবার চাপলে ইটালিক হবে, আবার চাপলে ইটালিকটা বাদ হয়ে যাবে। আন্ডারলাইন দিতে চাইলে কন্ট্রোল ইউ চাপতে হবে, দেখতে পাচ্ছি আন্ডারলাইন। এভাবে আন্ডারলাইন দেওয়া যাবে। এভাবে কিবোর্ডের মাধ্যমে এই অপশনের মধ্যে সাব অপশনগুলো বিভিন্ন কিয়ের মাধ্যমে সাজানো যাবে। আর যদি আমি টুলবার থেকে করতে চাই তাহলে এই ফরম্যাটিং টুলবার থেকে ফন্টের এখানে ক্লিক করে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আমি এখানে পাপাইরাস এই ফন্টটা এখান থেকে নিয়ে নিলাম। আবার এখান থেকে সাইজটাকে বড় ছোট করা যায়, এখানে বোল্ড করা যায়, এখানে ইটালিক করা যায় এবং এখানে আন্ডারলাইন করা যায়। এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করা যায়, অর্থাৎ ফন্ট ডায়লগ বক্স থেকে যে কাজগুলো করেছিলাম তার মধ্যে এই কাজগুলো এই ফরম্যাটিং টুলবার থেকে করা যায় এই অপশনগুলো। এভাবে ফন্টের বিভিন্ন স্টাইল এবং ডিজাইন ফন্টের মাধ্যমে চেঞ্জ করা যায়। আবার ফরম্যাট থেকে ফন্টে যাই, ক্যারেক্টার স্পেসিং, যদি লেখা একটা বর্ণ থেকে আর একটা বর্ণ অর্থাৎ প্রত্যেকটা বর্ণ থেকে প্রত্যেকটা বর্ণের দূরত্ব বাড়াইতে কমাইতে চাই তাহলে স্পেসিংটা এখানে বাড়ানো যাবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে স্পেসিংটা বাড়ছে, দেখা যাচ্ছে এখানে প্রিভিউ দেখাচ্ছে অনেক বেড়ে গিয়েছে। ওকে, দেখা যাচ্ছে এখানে অনেক বেড়ে গেছে। এভাবে ক্যারেক্টার স্পেসিংটা এখান থেকে করা যায়। আবার সিলেক্ট করে পূর্বাবস্থা যেতে গেলে এখান থেকে 0 করে দিতে হবে। ওকে, আবার পূর্বের অবস্থা চলে আসলে এভাবে ক্যারেক্টার স্পেসিংটা এখান থেকে দেওয়া যায়।